ওং গঙ্গনপতয়ে নমঃ, ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ, ওং হনুমন্তে নমঃ, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে আপনাদের সকলের, মেষ থেকে মীন রাশির বন্ধুদের, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর বলা না বলা একই ব্যাপার, আপনারা তো লাইক শেয়ার কমেন্ট করেন না, একটু করে দিলে ভালো হয় ভাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আর অপরকে জানবার সুযোগ করে দিন, একটু সকলকে শেয়ার করে একটু জানবার সুযোগ করে দিন। সত্য জিনিসটা, যেটা ঘটনা অ্যাস্ট্রোলজি সম্পর্কে, সেটা তো আপনাদের বিস্তারিত আলোচনা করে দিই। এক প্রকার বলতে গেলে শিক্ষামূলক এই জ্যোতিষ চ্যানেল আপনাদের। তো এখানে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার যেগুলো করা হয়, সেগুলো তো সমস্ত চ্যানেলে আপনি পাবেন না, এটা একদম নিশ্চিত। কেউ এত ডিটেলে আপনাকে জানিয়ে দেবে না যে এই ঘটনা ঘটছে। কেউ যদি বছর খানেক যদি আমার এই চ্যানেল দেখে আর প্রত্যেক দিনের এই হিসাব নিকাশগুলো যদি দেখে, মানে বুঝতে চেষ্টা করে, তাহলে জ্যোতিষ মেনে যাবে নিজেই। তো সভাপতি আপনারা একটু সহযোগিতা করবেন। জ্যোতিষ বন্ধু যারা আছেন, যারা আমার কাছে শিখছেন, তারা তো শেয়ার করছেন, ঠিক আছে। এছাড়া আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন, যারা অন্যান্য ইনস্টিটিউটেও ভর্তি হয়ে আছেন, পড়ছেন, জানছেন, শিখছেন, আপনাদের ক্ষেত্রেও বলবো অবশ্যই করে বন্ধুদেরকে শেয়ার করে একটু জানাবার চেষ্টা করবেন। শিক্ষা গ্রহণ করুন, ভালো করে করুন। যেখানেই শিক্ষা গ্রহণ করুন একটু ধ্যান দেবেন শিক্ষা গ্রহণের জন্য। এটা খুবই কঠিন সাবজেক্ট। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার। সঠিকভাবে ক্যালকুলেশনগুলো যদি না প্রেডিক্ট করা যায়, তাহলে সঠিকভাবে বলা যায় না। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এই যে দৈনিক রাশিফল আপনার ক্ষেত্রে কতটা মিলবে না মিলবে, সেটা তো আপনার দশা অন্তর্দশা প্রত্যদশার উপরে নির্ভর করবে। যেটা চলছে এখন বর্তমানে, সেটা কতটা পজিটিভ নেগেটিভ আছে। আমি সেই জন্য আপনাদের গ্রহগুলো কতটা পজিটিভ আছে আজকের দিনে, কতটা রোপাস পেয়েছেন, র্যাঙ্কিং হয়েছে, কতটা অষ্টক বর্গের ডট পেয়েছেন, এগুলো উল্লেখ করে থাকি। এই ব্যাপারে কেউ কোনো চ্যানেলে উল্লেখ আছে বলে আমি আমি আপাতত দেখিনি, আর সময়ও হয় না সাধারণত। তো জানি না আপনারা কি ভাবছেন। লাইক শেয়ার তো কমেন্ট করেন না, তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখেন না। প্রত্যেক দিনের যে ইনফরমেশনগুলো শেয়ার পাবেন, সেটাও আপনাদের পক্ষে হয়ে ওঠে না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলুন। আর আমার একটু প্রবলেম হয়, আমার এটা বলতে পারেন এটা মানে মুদ্রা দোষ হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে। ভিডিও দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দিলে আপনাদের সুবিধা হয়, কিন্তু কর্মব্যস্ততা, আপনারা আসেন, অনলাইনে কনসালটেন্সি দিতে হয় ম্যাক্সিমাম। এখন অনলাইন কনসালটেন্সি দিতে হচ্ছে, তার ফলে সময়টা তো দেয়া সম্ভব হয় না। আর আপনারা জানেন, আপনাদের যতক্ষণ না সমস্ত প্রশ্নের উত্তর শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে ছাড়ি না। আপনারা ছেড়ে চলে গেলেও আমি ধরে রাখি, কারণ আপনাদের যতটা সম্ভব ইনফরমেশন শেয়ার করে দেওয়া যায়। দেখুন, আমি যখন অ্যাস্ট্রোলজির ইনফরমেশন শেয়ার করছি, আপনার জানার অধিকার আছে সবকিছু, কিন্তু আপনি কি জানবেন সেটা তো অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনারা ধান ধারণা নেই না। সেই কারণের জন্য সমস্ত দিকগুলো খুলে বলে দেওয়ার চেষ্টা করি। তো সেইগুলো আপনারা নোট ডাউন করে রাখেন, ভালো হয়। আর আমি তো আপনাদেরকে পাঠিয়ে দিই সমস্ত ডেটাগুলো, যা যা লেখা হয় সেগুলো। আর একটা জিনিস হচ্ছে, যারা দেখাতে চাইছেন, যারা চেম্বারে আসছিলেন, এখন ভাই চেম্বারে সময় দেওয়া সম্ভব হবে না। অনলাইন যদি আপনি প্রেডিকশন চান, অবশ্যই বুকিং করবেন। বুকিং করে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিয়ে দেওয়া হবে কবে কখন আপনাকে ভিডিও কনফারেন্সে আপনার সঙ্গে কথাবার্তা বলা হবে। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এটা করা হয়। আর ইনফরমেশনগুলো তো আপনাকে শেয়ার করা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আবার পাঠিয়ে দেওয়া হয়, পিডিএফ পাঠিয়ে দেওয়া হয়, যাবতীয় লেখা টেখা যা কিছু হয় সব কিছু আপনাকে পাঠিয়ে দেওয়া হয়। তো সভাপতি যারা বুকিং করতে চাইছেন ভাই, ওই যে নাম্বারটা আছে 9830492908, এই নাম্বারে বুকিং করবেন, তবেই কিন্তু পাবেন।
অন্য নাম্বারটায় কল করা হয়ে থাকে, ভীষণ কল আসে, ওই কলেতে আপনি কিন্তু আমাকে পাবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনাদের জিজ্ঞাসার জন্য, তাহলে কি পদ্ধতিতে আপনি বুকিং করবেন, কি করা উচিত, সমস্ত কিছু জানতে পারবেন। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রবিদেব আজকের দিনে 58% এনার্জি দিচ্ছে আজকের দিনটা, চন্দ্রদেব 26% এনার্জি দেবে। তো আপনার রাশিপতিও আজকের দিনটায় 9% এনার্জি নিয়ে বসে আছে, কিছুই কাজ করতে পারছে না। বুধদেব 35%, বৃহস্পতিদেব 61%, শুক্রদেব 63 এবং শনিদেব 22% কাজকর্ম করবে বলছে। অষ্টক ভাগের ডট হিসেবে 27 পেয়েছেন, সেটা মোটের উপরে ভালো। 7.30 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটায় কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনার অর্থ ভাব, পরিবার ভাব এবং বাকশক্তির উপরে একটা প্রভাব বিস্তার করতে চলেছে। অর্থ, পরিবার এবং যোগাযোগ, এই জায়গাগুলো আপনি যদি সঠিকভাবে ক্যাপচার করতে পারেন ঠিক মতো, তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা দিন হয়ে যেতে পারে। আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসেবে বিভিন্ন ক্ষেত্রগুলো থেকে যেটা পাওয়া যাচ্ছে, আপনার ভাগ্য ভালো হতে যাচ্ছে, গোপন শক্তি আপনার বৃদ্ধি পাবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, গোপন কাজকর্ম যারা করেন, যারা গোপন কি বলে গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। শুক্রদেব, রবিদেব শক্তিশালী জায়গার মধ্যে আছে, তো এটাতে আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা তৈরি করবে। অ্যামুজমেন্ট এবং যারা হচ্ছে গিয়ে সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা সিনেমা হল, গ্লামার প্রোডাক্টের কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে আর খুবই চাপের মধ্যে আছে। আর চন্দ্রদেব 26 ডট নিয়ে 26% কাজকর্ম করবে, খুব একটা বেশি নয়। তাই মেজাজ গড়বড় হতে পারে, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। যদিও বা একটা জিনিস হয়ে আছে এখানে, মঙ্গল দোষ তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগ, পারিজাত এবং কহল কাল সর্প দোষটা তৈরি আছে, যেটা বলা উচিত ছিল আমার আগে, প্রথমেই একদম বলে দেওয়া উচিত ছিল। কাল সর্প দোষ যাদের আছে তাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে ভাই, মাথায় রাখবেন। কাল সর্প দোষ খুব একটা ভালো নয়। এছাড়া যাদের শ্রাপিস দোষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়ে আছে ভাই, একটু সতর্ক থাকতে হবে। উচ্চাকাঙ্ক্ষা আপনাদের পূর্ণ হতে পারে হয়তো, কিন্তু চাপের মধ্যে আপনি থাকবেন আজকের দিনে। মঙ্গল দগ্ধ এবং দুর্বল থাকার জন্য আপনার রক্তচাপ বৃদ্ধি হতে পারে, চোখ জ্বালা হতে পারে, মনের মধ্যে অস্থিরতা আসতে পারে। চন্দ্র দুর্বল আছে কিছুটা, তাই খাদ্য অভ্যাসটা ঠিক করতে হবে। ইএনটির কোনো প্রবলেম হতে পারে, গলার সমস্যা হতে পারে, ইএনটি চোখ নাক কান গলা আর কি, এইগুলো একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, মনটা একটু ছোটাছুটি করবে এদিকে, সেটাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করুন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে গবেষণাটা ভালোর দিকে যাবে। অর্থের ব্যাপারটা লাভের সম্ভাবনা থাকছে, কমিশন ভিত্তিক ক্ষেত্রে, অনলাইন ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হবে। অপ্রয়োজনীয় খরচ খরচাও শনিদেব দিয়ে দিতে পারে আজকের দিনে, তাই ছোটখাটো লাভ হয়তো হবে, বড় বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনটায়। চাকরির ক্ষেত্রে অত্যন্ত চাপ থাকবে মঙ্গলের জন্য আজকের দিনটা, মতবিরোধ হতে পারে। বুধাদিত্য যোগ আছে, তাই প্রজেকশন দেয়া, ডকুমেন্টেশন দেয়া, সেক্ষেত্রে ভালো হবে। ট্রেডিং বা আইটি সেক্টরের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। কালসর্প যোগ যেহেতু আছে, তাই কালসর্প যোগ এইটা মানে কি বলবো, গোচরেও পড়ে যাচ্ছে, তাই গোচরে পড়ছে আর আপনার কালসর্প যোগ চলছে, তাহলে কি হলো, দুটো ম্যাচ করে গেল। তাহলে আপনাকে মানসিকভাবে কিন্তু ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে সবসময়। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা, নতুন ক্লায়েন্ট আসতে পারে, পার্টনারশিপের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। ছোট লাভ হতে যাচ্ছে আজকের দিনটায়। আর নিজের বুদ্ধিকে কাজে লাগাবার চেষ্টা করুন। প্রেমের জায়গাটায় ভুল বোঝাবুঝি হতে পারে, পুরানো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে আজকের দিনটা। সন্ধ্যার পরে আজকের দিনে মধুরতা বাড়বে প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে সন্দেহ এড়িয়ে চলুন, কথা কম বলুন, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের ব্যাপারে স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে।
তাড়াহুড়ো করে কাজকর্ম করলে মঙ্গল দোষ আছে, আজকের দিনে ক্ষতির শিকার হতে পারেন। বুধাদিত্য যোগের জন্য বুদ্ধি এবং যোগাযোগের জায়গাটা লাভবান হবেন। পারিজাত যোগ আছে, কঠিন পরিস্থিতিতেও সাফল্য পাবেন। কাল সর্প দোষ আছে, মানসিক চাপে পড়বেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটা লাল সাদা রং ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা যাচ্ছে। দুপুরবেলা 12টা 20 মিনিট থেকে 1টা 45 মিনিট এবং সন্ধ্যার সময় 6টা 10 মিনিট থেকে 7টা 30 মিনিট সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন, ভালো হবে। অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, মঙ্গলদেবের বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, দুটো সিদ্ধান্তে লাভ হবে। রাগটাকে নিয়ন্ত্রণ করুন, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধু, অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটায় ধ্যান দেওয়ার চেষ্টা করুন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আত্মবিশ্বাস বাড়ান, তবে বাক সংযম না করলে প্রবলেম হতে পারে। বিকালের পর শুভ সময় হতে যাচ্ছে। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের রাশিভাব দিয়ে চন্দ্র গমন করছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে রবিদেব 58% কাজকর্ম করবে, চন্দ্রদেব 26%, মঙ্গলদেব 9%, বুধদেব 35, বৃহস্পতিদেব 61, শুক্রদেব 67 এবং শনিদেব 22% কাজকর্ম করবে বলছে। তো মঙ্গলদেব কিন্তু একটু ড্যামেজ আছে, কম্বাস্ট আছে, তবে শনিদেব পুষ্করাংশের মধ্যে পড়ে আছে। আর এদিকে আপনি অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 27, অ্যাভারেজ হচ্ছে ভালো। আর 6.91 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকের তো আপনার লগ্ন বা রাশির মধ্যে দিয়ে তো চন্দ্র গমন করতে থাকছে। মানসিকভাবে আত্মবিশ্বাসের ক্ষেত্রে আপনার কিন্তু ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। শারীরিক শক্তি ভালো হবে। আর আপনার রাশিপতিও স্ট্রেন ধরে বসে আছে, ওদিকে রবিদেব স্ট্রেন ধরে বসে আছে। বিকালের পরে রোহিণী নক্ষত্র যখন থাকবে, কৃত্তিকার পরে রোহিণী নক্ষত্র, তখন আপনার মধ্যে সফট মাইন্ডেড ব্যাপারটা থাকবে। শুক্রদেব যেহেতু শক্তিশালী হয়ে আছে, রবিদেব যেহেতু শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটির জায়গাগুলো ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় অত্যন্ত শুভ ফল পাবেন। আর ম্যানেজমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। মঙ্গলদেব কম্বাস্ট অবস্থা আছে, বৃহস্পতিও চন্দ্রদেবও একটু কমতির মধ্যে আছে। বৃহস্পতিদেব রেট্রোগেট কিন্তু মোটামুটি একটা জায়গা তৈরি করে গেছে। তো দুর্বল যেহেতু মঙ্গলদেব আছে, আপনাদের সতর্ক থাকতে হবে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। মঙ্গল দোষও আছে, নিজেদের মধ্যে খিটিমিটি লাগতে পারে, সংসারের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে, এগুলো খেয়াল রাখতে হবে। মানসিক চাপের ব্যাপারটা ওঠানামা করে আর কি। বৃহস্পতি যে সঠিক কাজটা করার দরকার ছিল আপনার, সেই কাজটা হয়তো করে দিতে পারবে না। আপনার দ্বিতীয় ভাবেতে বসে আছে। আর আপনার হচ্ছে একাদশপতি, আপনার একাদশপতি তো ভালো ফল দেওয়ার কথা, কিন্তু রেট্রোগেট আছে, যদিও আপনার রাশি ভাবের ফলটা কিছুটা দিয়ে দেবে। শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, দীর্ঘমেয়াদী লাভ ওঠানোর সুযোগ দেবে বলে মনে করছি আজকের দিনটা। মঙ্গল দোষ থাকছে ভাই আজকের দিনে। বুধাদিত্য যোগ আছে, পারিজাত আর কাল সর্প দোষের একটা ব্যাপার থাকছে গোচর অনুযায়ী আর কি। কর্মক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সক্রিয়তা বাড়তে থাকবে। এই যোগগুলো আপনাদের সক্রিয়তা দেবে। যাদের মঙ্গল দোষ আছে সতর্ক থাকবেন, কাল সর্প দোষ আছে তাদের সতর্ক থাকবেন। যদিও বৃষ রাশি এখানে তো 1-2-3, হ্যাঁ 1-2-3 এখনো পর্যন্ত শুরু হয়নি, তো সেক্ষেত্রে অতটা ডিস্টারবেন্স নেই, কিন্তু যোগটা তৈরি হয়ে আছে। আজকের দিনকে যেটা দেখা যাচ্ছে, চন্দ্র দুর্বল থাকার জন্য মানসিক অস্থিরতা দিচ্ছে, ঠান্ডা লাগা, কাশি, গলায় প্রবলেম দেখা দিতে পারে। মঙ্গলের জন্য পায়ে হাতে দ্রুত চাপ লাগতে পারে, রক্তচাপ বাড়তে পারে, ওঠানামা করতে পারে, আঘাত লাগতে পারে গুরুতে বা পায়েতে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ভালো হবে, বন্ধু বান্ধবদের সহযোগিতা পেতে যাচ্ছেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হতে বিলম্বিত হবে কিছুটা, কিন্তু গবেষণার ক্ষেত্রে বিদেশে কাজকর্ম করার ক্ষেত্রে ভালো হবে। কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, একটু রিভিউ করে নেবেন। অর্থের জায়গাটায় স্থিরতা কম হবে, ধীরে ধীরে লাভ হবে আজকের দিনটায়। রাহু হঠাৎ লাভ হঠাৎ খরচ এই দুটো দিতে পারে আজকের দিনটা।
কর্মযোগী আয় নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটায়। চাকরি করছেন, আজকের দিনে কর্মক্ষেত্রে ব্যস্ততা চরম থাকবে। বুধাদিত্য যোগ আছে। প্রশাসনিক ক্ষেত্র, আইটি, ফাইন্যান্স, ট্রেডিং এর ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। মঙ্গল দোষের জন্য আজকের দিনে বসের সাথে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, যেটা প্রথমেই আলোচনা করেছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন অর্ডার পেতে পারেন, ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, রাহুর প্রভাবে প্রবলেম হতে পারে, ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে। ছোটখাটো মুনাফা দ্রুত বুক করার দরকার আছে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে স্থায়িত্ব হতে পারে, কিন্তু ধীরে গতিতে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। অহংবোধ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিকালের পরে রোমান্টিকতা বাড়বে আপনাদের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সরাসরি কাউকে নিজেদের একে অপরকে আক্রমণ করতে যাবেন না। কর্মচাপের ক্ষেত্রে কর্মচাপ তো থাকছে, সেই অফিসের ঝামেলা বাড়িতে নিয়ে আসতে যাবেন না। সন্ধ্যার পরে সময়টা ভালোর দিকে যাবে আপনাদের। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বাধা বিপত্তি আছে, ছোটখাটো ভ্রমণ হতে পারে আজকের দিনটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে। সন্তানের সাফল্য পাচ্ছে, সন্তানের সাফল্যে আনন্দিত হতে যাচ্ছেন। মঙ্গল দোষ আছে, রাগকে নিয়ন্ত্রণ করুন। বুধাদিত্য যোগ আছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। পারিজাত যোগও পাচ্ছেন আজকের দিনে। ধৈর্য সহকারে আজকের দিনে এগোতে হবে, উন্নতি নিশ্চিত হতে যাচ্ছে। মানসিক চাপ এবং আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে মানসিক চাপটা থাকছে আজকের দিনে, আধ্যাত্মিক চর্চা করুন, ভালো হবে। সাদা হালকা গোলাপি রং ব্যবহার করুন। 6-2 সংখ্যাটা যাবে। বিকালবেলা 3:15 থেকে 5টা এবং রাত্রিবেলা 8:10 থেকে 9:20 পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে আজকের দিনটায়। অবশ্যই অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করার দরকার আছে। শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস প্রবল হবে, তবে কথায় কড়া কথা বলতে যাবেন না কারোর সঙ্গে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। কর্মক্ষেত্রে দৃঢ় সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে সবচেয়ে শুভ হতে যাচ্ছে। অর্থ, প্রেম এবং সৃজনশীলতায় সাফল্য পাবেন। বিকালবেলা 3:07 পর শুভ হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ভ্রমণ ভাবনা ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, কিন্তু মনটা অস্থির হয়ে থাকবে আজকের দিনটা আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে। খরচের জায়গা দিয়ে, বিপত্তির জায়গা দিয়ে একটু খেয়াল রাখতে হবে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্র 58% কাজকর্ম করবে আজকের দিনে। চন্দ্রদেব আজকের দিনে 26% কাজকর্ম করছে। মঙ্গলদেব 9%, বুধদেব 35%, বৃহস্পতিদেব 61 এবং শুক্রদেব 67 এবং শনিদেব 22% কাজকর্ম করবে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসেবে আজকের দিনে পেয়েছেন 29, সেটা পজিটিভ, এবং রূপাস র্যাঙ্কিং 9.12, সেটা অনেকটা পজিটিভ দেখাচ্ছে। আজকের দিনে আপনার দ্বাদশ ভাব দিয়ে গেলেও কিছুটা পজিটিভ দিকে ধাবিত হবে বলে মনে করছি। ব্যয়ের জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। অবচেতন মনে আজকের দিনে কোনো কাজকর্ম চলতে থাকবে নিরন্তর। বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজ, ডাক্তারখানা, তারপরে গিয়ে আপনার নার্সিং হোম, হসপিটাল, এই সমস্ত ক্ষেত্রে, নার্সিং ক্ষেত্রে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের আবারও বলছি, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং ভুলভ্রান্তি হলে প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে। মানসিক স্থিরতা ব্যাঘাত ঘটতে পারে, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। শুক্র এবং রবিদেব অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি করে রেখে দিয়েছে আপনাদের ক্ষেত্রে। তাই আপনাদের দেখুন, একটা জিনিস খেয়াল করে রাখবেন, ভালো ফল দিয়ে যাবে শুক্রদেব এবং রবিদেব। তবে দুর্বল যেহেতু মঙ্গলদেব আপনাদের কম্বাস্ট অবস্থায় আছে, খেয়াল, যাদের মঙ্গল খারাপ আছে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিও রেট্রোগ্রেড অবস্থা আছে। চন্দ্রদেব 26% কাজকর্ম করছে, খুব একটা বেশি কাজ করতে পারছে না আজকের দিনে। শনিদেব পুষ্করাংশে থাকার কারণে ধীরে ধীরে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেবে আজকের দিনে। আজকের দিনে মঙ্গল দোষ আছে, খেয়াল একটু সতর্ক রাখতে হবে মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। বুধাদিত্য যোগ, পারিজাত যোগ আপনাদের অনেকটা সাফল্য দেবে। মানসিক চাপের মধ্যেও সাফল্যের সম্ভাবনা আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, দ্বাদশ ভাব দিয়ে গেলে স্বাস্থ্য সমস্যা কিছু থাকেই। ঘুমের সমস্যা, উদ্বেগ, মানসিক ক্লান্তি, চোখের সমস্যা, যেহেতু মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, হঠাৎ করে বাধা বিপত্তি, রক্তচাপ বেড়ে যাওয়া, পায়ে হাতে চোট লেগে যাওয়া, এগুলো হতে পারে। আর ধ্যান করবেন, যোগা করবেন, তবেই কিন্তু এখান থেকে নিষ্কৃতি পাবেন। ওষুধ খেয়ে কিছু হবে না ভাই।
যতক্ষণ না আপনি ভালো করে যোগা প্রাণায়াম করছেন, যোগা প্রাণায়ামের বাইরে আর কিছু হতে পারে না, ওষুধ খেয়ে কিছু হবে না। আপনার যোগা প্রাণায়াম করতেই হবে। ওষুধ খান কিন্তু যোগা প্রাণায়াম তার সাথে করুন, দেখবেন রুগী আবার তাড়াতাড়ি হবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আগ্রহ বাড়বে, অস্থিরতা মনের মধ্যে কিছুটা থাকছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। স্মৃতিশক্তি বিকালবেলার দিকে ভালোর দিকে চলে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ফল পেতে কিছুটা বিলম্ব হবে বটে, কিন্তু আমি বলবো বিদেশে সঙ্গে টাই আপ করে কোনো পড়াশোনা করছেন অত্যন্ত ভালো হবে। অর্থ ব্যয় হতে যাচ্ছে, হঠাৎ লাভ আবার ক্ষতি দুটোই হতে পারে মঙ্গলের জন্য। আর শনিদেব বলছে ভাই তুমি যদি কৃপণ হও তোমাকে আমি অর্থ দেব, সেটাকে রেখে দাও, তাহলে তোমাকে কোনো সমস্যায় পড়তে হবে না। শুধু বুদ্ধির খেলা করতে হবে, কি বড় বিনিয়োগের দিকটা যাবে না, আর হিসাব ছাড়া কোনো রকম ভাবে খরচ খরচা করবে না, মাথায় রেখে চলবে। তাহলে শনিদেব তোমাকে চাপ্পর ফুটে আজকের দিনে এই যে ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে না, ওই ব্যয়টাই আমরা সঞ্চয়ের দিকে রিভার্ট করে দিতে পারে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতির যোগ থাকছে, বিদেশে সংযোগে আপনাদের ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রশাসনিক, শিক্ষা, মিডিয়া, আইটি সেক্টরে সাফল্য পাবেন, উদয়িত্ব যোগ পাচ্ছেন বলে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইনে করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, ভালো হবে। ট্রেডিং এর ক্ষেত্রে এড়িয়ে চলুন আজকের দিনটায়, কেন অষ্টম মঙ্গল কিন্তু বাজে অবস্থায় আছে। ছোটখাটো লাভ নিশ্চিত করুন, বেশি বড় লাভের আশা করলে ভুগতে হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, রাহুর প্রভাবে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ত্রিকোণ প্রেমের ব্যাপার থাকছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা সম্পর্ক ভালো হতে যাচ্ছে। কর্ম ও চাপের জন্য হয়তো দূরত্ব আপনাদের মধ্যে বাড়তে পারে, কিন্তু আমি বলবো অ্যাডজাস্ট করুন, সময় দেওয়ার চেষ্টা করুন। আর ভ্রমণের ক্ষেত্রটা তীর্থ ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর সন্তানের সাফল্যের সম্ভাবনা থাকছে, পড়াশোনা ভালো হবে। মঙ্গল দোষ আছে, হঠাৎ করে রাগ করতে যাবেন না কোনো কিছুতে, দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। বুধাদিত্য যোগ আপনাকে বুদ্ধি দেবে, যোগাযোগে সাফল্য দেবে। পারিজাত যোগ প্রতিকূলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করবে, ভালো হবে। যে সমস্ত বন্ধুদের কালসর্প দোষে জন্ম আছে মিথুন রাশি, তারা কিন্তু আজকে একটু সতর্ক থাকবেন, কেন মানসিক অস্থিরতা আসবে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্র থেকে ভালো ফল পাবেন আপনার ডাটার ছকে যদি থাকে কালসর্প দোষ আর কি। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করুন। 5-3 সংখ্যাটা ভালো হবে। 9:20 থেকে 10:45 এবং বিকালবেলা 4:10 থেকে 5:30 ভালো। বুধদেবের বীজ মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করুন, যোগাযোগ বৃদ্ধির সুযোগ থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ হতে পারে, হঠাৎ পরিবর্তন আসতে পারে, প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে সবচেয়ে শুভ অংশ, আর্থিক এবং পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং নতুন সুযোগ গ্রহণ করতে যাচ্ছেন, সুযোগ পাবেন, ভালো হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 11th হাউস দিয়ে যাচ্ছে, দারুণ জায়গা দিয়ে যাচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কৃত্তিকা নক্ষত্র রবিদেব অনেকটা ভালো পজিশনে আছে, ভালো ফল দেবে বলছেন 58%, চন্দ্রদেব 26%, মঙ্গলদেব 9%, বুধদেব 35%, বৃহস্পতিদেব 61, শুক্রদেব 67 এবং শনিদেব 22% কাজকর্ম করবে। মঙ্গলদেব ফিউজ হয়ে গেছে আজকের দিনটা, আর শনিদেব ফিউজ অবস্থায় আছে। বুধ মোটামুটি কাজকর্ম করবে বলছে, চন্দ্রদেব কিন্তু ফিউজ অবস্থায় আছে। শনিদেব যদিও বা পুষ্করাংশের মধ্যে আছে, অতটা ডিস্টার্ব করবে না, কিছু শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। অষ্টক ভাগের ডট হিসাবে 28 পেয়েছেন, সেটা পজিটিভ, এবং 9.25 রোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনে আপনি থাকলেন। এবং 11th হাউস দিয়ে যাচ্ছেন যেহেতু, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ইচ্ছা পূরণ হবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন,
বন্ধু সমাগম হতে পারে, বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন, বিদেশ সংক্রান্ত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে, বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন, ভালো হওয়ার সম্ভাবনা আছে, আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা একদম হতে যাচ্ছে, কাঙ্ক্ষিত ফল পাবেন। কিন্তু শনি যেহেতু চন্দ্রদেব দুর্বল অবস্থা আছে, তবে আপনাকে আবেগটাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। বিকালের পরে উন্নতির যোগটা আরো বেশি হবে, ভালোর দিকে যাবে। রবি শুক্র স্ট্রেন ধরে বসে আছে, ভালো দুর্বল মঙ্গল হওয়ার জন্য একটু সতর্ক থাকতে হবে। রেট্রোগেট বৃহস্পতি আছে, তাই কাজ প্রাপ্তির ক্ষেত্রে একটু ধীর গতি হবে। ভাগ্য আপনার সহায়ক হতে যাচ্ছে। শনিদেব যদি আপনার ভালো থাকে, নাটাল চকে ছাপ্পর ফুটে আজকের দিনে অর্থ উপার্জন হয়ে যাবে। ভাগ্য আপনার সহায়ক হতে যাচ্ছে এবং আপনার সেরা দিন হয়ে যাবে আজকের দিনে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, একটু ধীরে সুস্থে কাজকর্ম করবেন। বুধাদিত্য যোগ, পারিজাত যোগ আছে, তাই ভালো ফল পাবেন। কিন্তু কালসর্প এবং মঙ্গল দোষ থাকার কারণে আপনাদের রাগ আসতে পারে, বয়স্ক মানুষদের সঙ্গে প্রবলেম করে ফেলতে পারেন। আর কালসর্প দোষ যাদের আছে অলরেডি জন্মছকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা। আজকের দিনে অর্থ, সম্পর্ক এবং হঠাৎ পরিবর্তন, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শারীরিক ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে, গোপন রোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলের জন্য, মঙ্গল যেহেতু কম্বাস্ট আছে, এনার্জিও নেই, রক্তচাপ বৃদ্ধি, পেটের সমস্যা হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ ওঠানামা করবে। বিকেলের পরে আপনার স্মৃতিশক্তি বাড়বে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ধীর গতি থাকবে আজকের দিনে। বৃহস্পতিদেব রেট্রোগেট আছে, কিন্তু শনিদেব আপনাকে অধ্যবসায়ের সাফল্য নিশ্চিত করতে যাচ্ছে আজকের দিনে। অর্থ ওঠানামা করবে আজকের দিনে, আসবে যাবে, হঠাৎ লাভের সম্ভাবনাও থাকছে। ইন্স্যুরেন্স, কমিশন, শেয়ার ট্রেডিং এর থেকে কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে, কিন্তু সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি ভালোর দিকে যাবে বলে মনে করছি। অফিসে কিন্তু আপনাদের হঠাৎ করে কোনো পরিবর্তন হতে পারে, নীতি বদল করতে হতে পারে আপনাকে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। প্রশাসনিক কাজ বা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য নিশ্চিত হবে বুধাদিত্য যোগের জন্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে, পুরানো ক্লায়েন্ট থেকে লাভ পেতে পারেন। বড় বিনিয়োগ আজকের দিনে করবেন না, ছোট ছোট লাভ তোলবার চেষ্টা করুন। পেমেন্ট জায়গাটার ক্ষেত্রে তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি হতে পারে। বিকালের পরে উন্নতির যোগ থাকছে, ধৈর্য ধরলে সম্পর্ক টিকে যাবে, না হলে ঝামেলা হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাগকে সংযম করতে হবে। গুরুর পরামর্শে আজকের দিনে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে ধীরগতি হতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত পরিকল্পনার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটায় একটু সমস্যা আছে, মেজাজ অস্থির হতে পারে। পড়াশোনার দিকে নজর দিতে হবে তাদের, তাড়াহুড়ো করতে যাবেন না ভাই, মঙ্গল দোষ আছে। আর কালসর্প দোষ যদি থাকে আপনার ন্যাটাল ছকে, তাহলে আজকের দিনে মানসিকভাবে চাপের মধ্যে পড়বেন, খেয়াল রেখে চলতে হবে। এখান থেকে বেরোবার একমাত্র উপায় হচ্ছে আধ্যাত্মিক সাধন। পারিজাত যোগ যদিও আছে, বাধা বিপত্তি কাটিয়ে দিতে পারে। বুধাদিত্য যোগ আছে, সিদ্ধান্ত যদি বুদ্ধি দিয়ে নেন তো আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের দিকেই যাবেন। সাদা হালকা নীল রং ব্যবহার করতে পারেন, 2-7 সংখ্যাটা ভালো। বিকালবেলার দিকে 3:20 থেকে 5:10 এবং রাত্রিবেলা 8টা থেকে 9:15 পর্যন্ত সময়টা বেশ ভালো। চন্দ্রদেবকে স্মরণ করবেন, চন্দ্রের 20 মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের আশাবাদী হওয়ার দরকার আছে। বৃদ্ধির যোগ থাকছে, অর্থ আসবে, পরিবারের স্বস্তি পাবেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে সবচেয়ে শুভ হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি এবং গুরুজনের সহায়তা পাবেন। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক ভাবে আজকের দিনে মনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়ে যেতে পারে, এগুলো খেয়াল রেখে চলুন। কথাবার্তার মধ্যে সতর্কতা জরুরি আছে আপনাদের। ধন্যবাদ আচ্ছা, পুরোটাই বলে দিই আর কি। ভিডিও ছোট ছোট করে করলে ভালো হয়, ভিডিও তুলতে দেরি হয়ে যায় বুঝলেন। একটা মানে বড় ভিডিও হলে অনেক সময়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে উঠছে তো উঠছেই, জানি না কেন। আমার অফিসে ইন্টারনেট খুব স্লো না, হাই স্পিড আছে, তবুও সমস্যা হয়ে থাকে। 1.5 GB 2 GB ফাইল হয়ে যায় তো অনেকগুলো। যাই হোক, চলুন একসঙ্গেই করে দিই এখন, অনেক রাত্রিরও হয়ে গেছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে দেখা যাক।
সিংহ রাশির বন্ধুদের আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে এবং কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রকে দিয়ে যাচ্ছে, আপনার রাশিপতির নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনটা 58% কাজকর্ম করবে রবিদেব, চন্দ্রদেব 26%, মঙ্গলদেব 9%, বুধদেব 35%, বৃহস্পতিদেব 61 এবং শুক্রদেব 67, আর শনিদেব 22% কাজকর্ম করবে। শনিদেব কম হলেও পুষ্করাংশের মধ্যে আছে, তো কিছুটা পজিটিভ আছে। মঙ্গলদেব ড্যামেজ অবস্থা আছে, এটা মাথায় রেখে চলবেন। যদি আপনার নাটাল চোখের ড্যামেজ থাকে একটু সতর্ক থাকতে হবে। চন্দ্রদেব ড্যামেজের মধ্যে থাকবে, 26% কাজকর্ম করছে, অতটা ভালো কাজ করতে পারছে না। অষ্টক বর্গের ডট হিসাবে 23 পেয়েছেন, কিছুটা কমতি। আর সিংহ রাশি বন্ধুরা রূপাস র্যাঙ্কিং পেয়েছেন 7.50, সেটা পজিটিভের দিকে যাবে বলে আশা করা যায়। আজকের দিনে পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, দশম ভাব দিয়ে পজিটিভ হবে। চাকরি বা কর্ম, পেশাগত জীবন, সামাজিক মর্যাদা বৃদ্ধির একটা জায়গা তৈরি হবে। যারা সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন, দায় দায়িত্ব বৃদ্ধি পেতে আছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। বিদেশজনিত কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গোপন পরিকল্পনা ক্ষেত্রে ভালো প্রভাব ফেলে যাবে আজকের দিনে, ভালো হবে। বিকেলের পর থেকে ভালো আরো তুল্যমূল্য বিচারে ভালো ফল বেশি পাবেন বলে মনে করছি। শুক্র রবি ভালো ফল দিয়ে যাবে, মঙ্গল বাজে ফল দেবে, বৃহস্পতিদেব এবং চন্দ্রদেব ড্যামেজ অবস্থা কিছুটা আছে। পুষ্করাংশে যেহেতু শনিদেব আছে, দীর্ঘমেয়াদী কিছু ভিত্তি প্রস্তুত তৈরি করতে যাচ্ছে আজকের দিনটা, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ভাগ্য সহায়ক হতে যাচ্ছে আজকের দিনটা। বুধাদিত্য যোগ, পারিজাত যোগ এবং থাকছে বলে উচ্চ আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হতে পারে। কিন্তু কালসর্প এবং মঙ্গল দোষ আছে যেহেতু, আপনাদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। উল্টো পাল্টা করে কাজকর্ম করে আপনার নেগেটিভ থটস এসে সমস্যা জটিলতা বাড়াতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মঙ্গলদেব যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, তাই পেটের প্রবলেম, রক্তচাপের সমস্যা এবং কর্মচাপজনিত ক্লান্তি আসতে পারে। মানসিকভাবে বিচ্ছিন্ন অবস্থা হতে পারে, অস্থিরতা তৈরি করতে পারে কেতুদেব। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। মনের মধ্যে বিচ্ছিন্নতা আসতে পারে, তবুও আপনার ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরানো প্রচেষ্টায় সাফল্য পাবেন। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে শুভ। অর্থ তো আজকের দিনে আসবে, লাভের সম্ভাবনা থাকছে। নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন। ব্লকেজ অর্থ কিছু পেতে পারেন আজকের দিনে। কর্মক্ষেত্রে আয় নিশ্চিত হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পার্টনারশিপ এবং ক্লায়েন্ট ডিলিংস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বুধাদিত্য যোগ, ম্যানেজমেন্ট, আইটি, প্রশাসন, মিডিয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন। সহকর্মীদের সাথে তর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন, মঙ্গল দোষ আছে। ব্যবসার ক্ষেত্রে চুক্তি এবং প্রস্তাব আসতে পারে। কাগজপত্র যাচাই করে এগোবেন, বিভ্রান্তির শিকার করে দিতে পারে রাহু। আর চুক্তি শুভ হতে যাচ্ছে বিকালের পরে। বিকালের পরে চুক্তি করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ধীরে স্থিরে হয়ে চলুন, অহংকারকে কমাবার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর উপরে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, রাগকে সংযত করুন। ভ্রমণের জায়গাটায় বাধাপ্রাপ্ত হতে পারেন, ছোটখাটো ভ্রমণ হতে পারে। আর সন্তানের সাফল্যের খবর থাকছে আজকের দিনে। শিক্ষাক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। মঙ্গল দোষ আছে যেহেতু, কর্মক্ষেত্রে কিন্তু সংঘাত বাড়তে পারে, খেয়াল রাখবেন। বুধাদিত্য যোগ এবং পারিজাত যোগ যদিও আপনার বুদ্ধির মাধ্যমে এই বাধা থেকে পেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি, কিন্তু কালসর্প দোষ যাদের আছে মাথায় রাখবেন, মানসিক চাপ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না। আধ্যাত্মিক সাধনই কিন্তু এখান থেকে বেরিয়ে আসার পথ দেবে। আজকের দিনে সোনালী কমলা রং ব্যবহার করুন। 1-5 সংখ্যাটা যাচ্ছে দুপুর 12টা 10 মিনিট থেকে 1টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে 20 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা ভালো হতে যাচ্ছে। সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন, ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় পদমর্যাদা বৃদ্ধি হতে পারে। পিতৃকুলের কাছ থেকে সহায়তা পেতে যাচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে চুক্তি করতে পারেন। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কৃত্তিকা নক্ষত্র রবিদেব 58%, চন্দ্রদেব 26%, মঙ্গলদেব 9%, বুধদেব 35, বৃহস্পতিদেব 61 এবং শুক্রদেব 67 এবং শনিদেব 22% কাজকর্ম করছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 22, সেক্ষেত্রে অনেকটাই কম। এবং রূপাস র্যাঙ্কিং থাকছে আজকের দিনে
9.39, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা পেয়ে গেলেন আপনি। নবম ভাব এমনিতেই ভালো ভাব, তো আপনার ভাগ্য, আপনার উচ্চশিক্ষা, ধর্ম, দূরভ্রমণ এবং গুরুর আশীর্বাদ এগুলো প্রভাবিত হতে যাচ্ছে। ভালো ফল পাবেন এই সমস্ত ক্ষেত্রে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়া নিশ্চিত হতে যাচ্ছে। ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। যদিও বা চন্দ্রদেব একটু ড্যামেজ আছে, মানসিক চাপের ব্যাপারটা থাকছে, ওঠানামা করবে। বিকালের পরে ভাগ্য আরো বেশি সহায়ক হতে যাচ্ছে। শুক্র রবি ভালো ফল দিয়ে যাবে। বুধদেব একটু ড্যামেজ আছে, বৃহস্পতিদেব বিলম্ব করবে ভালো পেতে, চন্দ্রদেব ড্যামেজ আছে আজকে। শনিদেব যেহেতু পুষ্কাংশে আছে, তাই সম্পর্ক এবং চুক্তির ক্ষেত্রে স্থায়িত্ব দেবে আজকের দিনে। বুধাদিত্য পারিজাত যোগ আছে যেহেতু, কর্ম এবং স্বাস্থ্যক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালোভাবে উন্নতির সুযোগ থাকছে, কিন্তু কালসর্প দোষ এবং মঙ্গল দোষ থাকার কারণে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সকলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। আজকের দিনটায় আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, রবি, বুধ, শুক্র এবং রাহু আপনার পেটের অসুস্থতা দিতে পারে। মঙ্গল যেহেতু কম্বাসটা আছে, মানসিক চাপ এবং রক্তচাপ দিতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। সকালবেলার দিকটা একাগ্রতা কম হলো, বিকালবেলার দিকটা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে ভালো, বিলম্বে সাফল্য পাবেন। এর ক্ষেত্রটা আয় থাকলেও খরচ খরচা কিন্তু বাড়িয়ে দিতে পারে আজকের দিনটায়। কোনো অ্যামুজমেন্টের জন্য কোনো গৃহ সম্পত্তি, গাড়ি বাড়ি কিনছেন, তার জন্য খরচ খরচা হতে পারে। বা রিপেয়ার করছেন কোনো কিছু, বাড়ি রিপেয়ার করছেন, গাড়ি রিপেয়ার করছেন, এরকম হতে পারে। বা আপনার খাবার খাওয়ার জন্য কিছু বেশি খরচা করে ফেললেন। ভাগ্য আজকের দিনে সহায়তা হতে যাচ্ছে। চাকরিজনিত আয় নিশ্চিত হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে, অফিসের চাপ থাকবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। বুধাদিত্য যোগ আপনার প্রশাসনিক ক্ষেত্র, হিসাব রক্ষণের ক্ষেত্র, আইটি এবং শিক্ষা ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের চুক্তি করছেন, তো সাফল্য দিয়ে যাবে। প্রতিযোগিতা বাড়বে, যদিও বা রাহু আছে, তো ছোটখাটো লাভ নিশ্চিত করার চেষ্টা করুন, ভালো হবে। ছোট ছোট লাভগুলো নেওয়ার চেষ্টা করুন, একবারে অনেক হিউজ লাভ পাবেন বলে মনে হয় না। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য ধরুন। দাম্পত্যের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে আজকের দিনে, খোলামেলা আলোচনা করুন। আর ভ্রমণের জায়গাটা তো দেখা যাচ্ছে শুভ, মোটামুটি ঠিক আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে তো স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে একটু। রাগকে সংযম করুন, মঙ্গল দোষ আছে। আর কালসর্প দোষ যদি থাকে আপনার নাটাল ছকে, তাহলে কিন্তু মানসিক চাপ আজকের দিনে অবধারিত হবে। আধ্যাত্মিক সাধনের মাধ্যমে সেখান থেকে বেরোতে পারবেন। বুধাদিত্য যোগ এবং পারিজাত যোগ যেহেতু আছে, ধৈর্য ধরে চললে আপনি উন্নতি পাবেন। সিদ্ধান্ত গ্রহণ সঠিকভাবে করতে হবে, বুদ্ধি দিয়ে করতে হবে। আজকের দিনে সবুজ, হালকা হলুদ, বাদামি রং ব্যবহার করতে পারেন। 5 এবং 6 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9:15 থেকে 10:45, বিকালবেলা 3:20 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো। বুধদেবের বীজ মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে চুক্তি এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে, কর্মে সাফল্য পাবেন। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজের উন্নতি, হাতে কলমে কাজ করার ক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও সৃজনশীল কাজের ক্ষেত্রে চিন্তা বাড়বে। তবে আজকের দিনটা অহংকারকে এড়িয়ে চলুন, তাতে ভালো হবে। অহংকারকেও কিন্তু পকেটে রাখতে হবে ভাই আজকের দিনে, নাহলে বিস্তর সমস্যার মধ্যে পড়ে যাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, সতর্কতার দরকার আছে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রবিদেব আজকের দিনে 58%, চন্দ্রদেব 26, বুধদেব 9%, মঙ্গলদেব 9%, বুধদেব 35%, বৃহস্পতিদেব 61, শুক্রদেব 67 এবং শনিদেব 22% কাজকর্ম করবে আজকের দিনে। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসাবে আপনি পেয়েছেন 30, সেদিক থেকে পজিটিভ, এবং 8.35 রূপাস র্যাঙ্কিং। পজিটিভিটি আপনাকে দেবে কিছুটা, হলেও অষ্টম ভাব দিয়ে গেলেও আপনাকে কিছুটা রক্ষা করে দিয়ে চলে যাবে। আজকের দিনটায় কর্মক্ষেত্রে মানসিক চাপ থাকবে, হঠাৎ পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে চাকরির জায়গাটায়। আজকের দিনে বুধ, রবি, রাহু শিক্ষা, প্রেম, সৃজনশীলতা, সন্তানের সম্পর্ক এবং জল্পনা কল্পনার ক্ষেত্রে জোরালো প্রভাব বিস্তার করবে আজকের দিনটায়।
শত্রু আজকের দিনে বাড়বে, কিন্তু আপনি তাদেরকে ট্যাকেল করতে পারবেন। শনিদেব পুষ্করাংশে আছে, কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ভাই। বৃহস্পতিদেব ভাগ্যে বিলম্ব ঘটাবে, তবে উচ্চশিক্ষা এবং ধর্মের ক্ষেত্রে ভালো ফল দিতে যাচ্ছে। মঙ্গলদেব কম্বাস্ট অবস্থা আছে, তাই গৃহস্থলীর ক্ষেত্রে কিছুটা উত্তেজনা পরিবেশ তৈরি হতে পারে। যানবাহন বিষয়ে সতর্ক থাকতে হবে, গাড়ি চালাবেন সতর্কতার সঙ্গে। গৃহ, বাড়ি, সম্পত্তি, গাড়ি এ সমস্ত সারানোর জন্য কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনে। হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকতেই হবে আজকের দিনটা। অষ্টবর্গের ডট যেহেতু 30, কিছুটা শুভ তো হতেই যাচ্ছে। রূপাস র্যাঙ্কিংও মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। তাহলে মানসিক দুশ্চিন্তা কিন্তু আসবে। হরমোনাল কোনো সমস্যা আপনার শরীরের মধ্যে থাকলে আপনাকে ভুক্তভোগী হতে হবে আজকের দিনটায়। চন্দ্র যেহেতু আজকের দিনটায় আজকের দিনে একটু এনার্জি কম আছে আর কি। শনিদেব আপনার পুরানো রোগ বৃদ্ধি করতে পারে, কিন্তু পুষ্করাংশ আছে তো সেখান থেকে বার করে নিয়ে বেরিয়ে আসতে পারবেন। আর মঙ্গল কম্বাস্ট আছে, রক্তচাপ, বুকের জ্বালা, মাথা গরম এগুলো হতে পারে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো একটু সময় দেওয়ার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ফল আসতে দেরি হবে, তবে গবেষণার ক্ষেত্র, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে দিশা মিলতে পারে আজকের দিনে। স্কলারশিপের সুযোগও থাকছে আজকের দিনে। ডকুমেন্ট চেক করে তারপরে জমা দেওয়ার চেষ্টা করুন। অর্থের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাবধানতার দরকার আছে আজকের দিনটায়। বড় বিনিয়োগ এড়িয়ে যান। চাকরির জায়গাটার ক্ষেত্রে অফিসে হঠাৎ পরিবর্তন হতে পারে, গোপন আলোচনা আজকের দিনে হতে পারে। পরিশ্রম বেশি হবে আজকের দিনে, ফল ধীরে পাবেন। বুধায়িত্ব যোগ আছে, বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সরকারি কাজ, প্রশাসনিক কাজ, আইন এবং ফাইন্যান্সিয়াল সেক্টরটায় উন্নতি হতে যাচ্ছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য যারা করছেন, মার্কেটিং, মিডিয়া, ফ্যাশন এবং ক্রিয়েটিভ ক্ষেত্রে ভালো হবে। তবে কালসর্পদোষ এবং বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, তাই প্রতারণা হতে পারে, ভুলচুকের শিকার হতে পারেন। মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, খেয়াল রাখতে হবে এই সমস্ত বিষয়ে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ আছে, বেশ ভালো প্রস্তাব আসতে পারে প্রেমের ক্ষেত্রে। তবে রাহু আপনাদের আকস্মিক কিছু সম্পর্কের সমস্যা তৈরি করে দিতে পারে। সকর যোগ আছে, আবেগ ওঠানামা করবে আজকের দিনটা। আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে অহংবোধ আসতে পারে, সংঘাত আসতে পারে, ভুল বোঝাবুঝি দীর্ঘায়িত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, সমঝোতা করুন। ভ্রমণের ক্ষেত্রে ধর্মীয় ভ্রমণ তো মোটের উপর ঠিকঠাক আছে, তবে বিলম্ব হতে পারে। সন্তানের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন, পরীক্ষায় ভালো ফল পাবে। তবে রাহু আছে, রাহু একটু ডিস্টার্ব করছে, তো স্বাস্থ্যের ব্যাপারটা এবং মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে তার। প্রভাত, আমলা এবং পারিজাত যোগের জন্য সামাজিক সম্মান পাবেন আজকের দিনে। মঙ্গল দোষ আছে, রাগ নিয়ন্ত্রণ করুন। কহল যোগও আছে, নেতৃত্ব গুণের প্রকাশ এবং বিকাশ হতেই যাচ্ছে আজকের দিনটায়। অনেকগুলো ভালো যোগ পাচ্ছেন আজকের দিনে, আবার অনেকগুলো খারাপ যোগও হয়ে যাচ্ছে। হালকা নীল রং, আকাশি এবং প্যাস্টেল কালার বা প্যাস্টেল গোলাপি কালার যেটা আছে না, ওটা ব্যবহার করতে পারেন। 5, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 20 থেকে 1টা 45 এবং সন্ধ্যাবেলা 6টা 10 থেকে 7টা 25 সময়টা বেশ ভালো আজকের দিনে। শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। পথ কুকুরকে কিছু খাদ্য দান করলে ভালো ফল পাবেন। বুঝেছেন? পথ কুকুরদের কিছু খাবার টাবার দেবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে প্রশংসা পাবেন। প্রেমেতে আকস্মিক যোগাযোগ হতে পারে। আর সাথী নক্ষত্রের বন্ধু ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগে লাভবান হওয়ার সুযোগ থাকছে। বিদেশি যোগাযোগে সাফল্য পাবেন, তবে সিদ্ধান্ত দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু লক্ষ্য পূরণের জন্য ধৈর্য ধরে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা আলোচনার মাধ্যমে মেটাবার চেষ্টা করুন। অর্থের ক্ষেত্রে স্থিতিশীলতা মোটের উপরে থাকবে বলে মনে করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। রবিদেব আজকের দিনে 58%, চন্দ্রদেব 26%, মঙ্গলদেব 9%, বুধদেব 35 এবং বৃহস্পতিদেব 61, শুক্রদেব 67 এবং শনিদেব 22% কাজকর্ম করবে বলছে আজকের দিনে।
অষ্টক ভাগ্যের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনটা হচ্ছে গিয়ে 31 পজিটিভ, আর 8.18 হচ্ছেন রূপাস র্যাঙ্কিং, সেটা মোটামুটি পজিটিভের দিকে যাচ্ছে আজকের দিনে, ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য জীবন, পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য এবং সামাজিকতার ক্ষেত্রটা সক্রিয় জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটায় গৃহ সম্পত্তির ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। গৃহ সম্পত্তি কেনার ক্ষেত্রে আর কি মানসিক স্থিতিশীলতা থাকবে, পরিবার আপনাকে সাপোর্ট করতে যাচ্ছে। বৃহস্পতিদেব যেহেতু রেট্রোগেট অবস্থায় থাকছে আজকের দিনটায়, তাই গোপন বিষয় থেকে আপনার রিভিল হয়ে যেতে পারে গোপন বিষয়। তবে বিমার ক্ষেত্রে, উত্তরাধিকার ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে অর্থের ক্ষেত্রটা ওঠানামা করতে পারে। মঙ্গল যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, তাই আপনার সাহস আছে, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন। পুষ্কাংশে শনিদেব আছে, তাই সন্তানের বিষয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, স্থায়ী শুভ ফল পাবেন। আজকের দিনটায় আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে মাথা ব্যথা, রক্তচাপ, চোখের সমস্যা এগুলো ভুক্তভোগী হতে হবে। মঙ্গল যেহেতু কম্বাস্ট আছে, বৃহস্পতিদেবের জন্য স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে। আজকের দিনে রাহু আপনাকে বলছে বুকে ব্যথা, চাপ দিতে পারে, মানসিক অস্থিরতা দিতে পারে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে মনোযোগ ধীর গতিতে হবে। পরীক্ষায় ভালো ফল পেতে বেশি করে পড়াশোনা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশি সংযোগ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা পাবেন। গবেষণায় অপ্রত্যাশিত তথ্য মিলতে পারে। অর্থের ক্ষেত্রে আটকে থাকা টাকা বিলম্ব আসতে পারে, ধীরে ধীরে লাভ হবে। আজকের দিনটা কালসর্প এবং বঞ্চনা চর্বিতে যোগ আছে, যেহেতু প্রতারণার শিকার হতে পারেন এবং বুদ্ধির প্রয়োগ ঠিকমতো না করে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন নিজেকে, যদি আপনার কালসর্প দোষ থাকে আর কি নাটাল চাকরি। বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। চাকরির ক্ষেত্রে আজকের দিনে কিছু পরিবর্তন দেখতে পাবেন। আজকের দিনে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে চাকরির জায়গাটায়, তাই খেয়াল রাখতে হবে। যদিও বুধাদিত্য যোগ আছে বলে প্রশাসনিক কাজে সাফল্য পেয়ে যাবেন, কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সফলতা পেতে যাচ্ছেন পার্টনারশিপে। আর জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে সতর্কতার দরকার। প্রভাত এবং আমলা যোগ আছে বলে সুনাম বৃদ্ধির যোগও থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ধীর গতিতে চলুন। গভীর পরীক্ষার দিন হতে পারে আজকের দিনে। দূর সম্পর্কে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো। সকর যোগ আছে, তাই আবেগ ওঠানামা করবে আপনাদের ক্ষেত্রে। সঙ্গীর সাথে সময় কাটাবার চেষ্টা করুন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে পারিবারিক মতভেদ বাড়তে পারে, শান্ত থাকার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় ধর্মীয় এবং দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, যাত্রায় বিলম্ব হতে পারে। আজকের দিনে সন্তানের সাফল্য ধীরগতিতে হতে যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে শৃঙ্খলা প্রয়োজন আছে, একটু দেখবার চেষ্টা করুন আজকের দিনে। পারিজাত যোগ, শকর যোগ এবং কহল যোগ এইগুলো সামাজিক ক্ষেত্রে আপনার যোগাযোগ বৃদ্ধি করবে, মান সম্মান বৃদ্ধি করে দিতে পারে। আর মঙ্গল দোষ আছে বলে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কালসর্প যোগ যদি আপনার থাকে নাটাল চকে, তাহলে আজকের দিনে মানসিক চাপ নিশ্চিত হতে যাচ্ছে। তাই শান্তি পাওয়ার জন্য যোগা প্রাণায়ামটা করতেই হবে, ভালো ফল পাবেন। আজকের দিনে লাল, মেরুন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 1, 3, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9:15 থেকে 10:45 এবং সন্ধ্যেবেলা 7টা থেকে 8:20 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করুন। আর আপনারা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন, ভালো হবে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থে উন্নতি হতে যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য জরুরি। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধু এবং সহকর্মীদের সহায়তা পাবেন। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে আবেগপূর্ণ জায়গা তৈরি হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন, তবে অহংবোধকে ত্যাগ করতে হবে। উন্নতি তবে দ্রুত হবে। চলুন ধনুরাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন সেই ব্যাপারে আলোচনা করা যাক। ধনুরাশির বন্ধুদের ষষ্ঠ ভাবটি চন্দ্র গমন করবে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটা 58% রবিদেব কাজকর্ম করবে। চন্দ্রদেব 26, মঙ্গলদেব 9, বুধদেব 35, বৃহস্পতিদেব 61,
শুক্রদেব 67 এবং শনিদেব 22% কাজকর্ম করবে। 22 করলেও পুষ্কাংশ আছে, ভালো হবে। মঙ্গলদেব ড্যামেজ হয়ে আছে আজকের দিনে, শনিদেবও ড্যামেজ আছে, চন্দ্রদেবও ড্যামেজ হয়ে আছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 41, সব থেকে হিউজ ডট পেয়ে আছেন। মানসিক অশান্তি থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে ধনুরাশির বন্ধুদের রোপাস র্যাঙ্কিং 10.54, সব থেকে বেশি রোপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। হিউজ সাকসেস নির্দেশ করছে আজকের দিনটায়। ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো অনেকটা বেশি থাকবে। কর্ম চাপ থাকবে কিন্তু সাফল্য পাবেন। স্বাস্থ্য সচেতনতার কিছুটা দরকার আছে। শত্রু দমন হতে যাচ্ছে আজকের দিনটায়। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম আছে আজকের দিনে, সাফল্যে নিশ্চিত হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা খ্যাচারি বিজনেস করেন, মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। দাম্পত্য এবং পার্টনারশিপের ক্ষেত্রে পুনর্বিবেচনার দরকার হতে পারে আজকের দিনে। যোগাযোগ, চুক্তি, মিডিয়া এবং ছোট ভ্রমণের ক্ষেত্রে সক্রিয়তা দেখা দিতে পারে আজকের দিনে আপনাদের। বাক্যের ক্ষেত্রে সংযমের প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে উত্তেজনা তৈরি হতে পারে মঙ্গলের জন্য। তবে শনিদেব স্থায়ী সম্পত্তি, গৃহ সংক্রান্ত ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি দেবে বলে মনে করছি। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মানসিক চাপ আজকের দিনে আসতে পারে। চন্দ্র যেহেতু একটু ড্যামেজ আছে, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। মঙ্গল কম্বাস, তাই রক্তচাপ, দাঁত, গলার সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকছে। দীর্ঘস্থায়ী রোগকে নিয়ন্ত্রণ রাখার জন্য শনিদেব চেষ্টা করবে আপনাদের। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগ এবং সাহস বৃদ্ধি হতে পারে। প্রতিযোগিতায় সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি হতে যাচ্ছে। পুরাতন আবেদন পুনরায় সক্রিয় হতে পারে আজকের দিনে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হতে যাচ্ছে। লাভের সম্ভাবনাও থাকছে বিভিন্ন ক্ষেত্র থেকে। দীর্ঘমেয়াদী আর্থিক উন্নতির যোগ থাকছে। অষ্টক বর্গে সর্বোচ্চ ডট পেয়ে আছেন। শেয়ার মার্কেট এবং ব্যবসার ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে ঝুঁকি মেপে নিন। চাকরির ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। অফিসের চাপ থাকলেও শত্রু দমন সম্ভব। বুধায়িত্ব যোগের কারণে প্রশাসনিক কাজে সুনাম বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে শুভ পার্টনারশিপ হতে যাচ্ছে। মার্কেটিং, মিডিয়া, অনলাইন ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন। হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে গেলে ভালো হবে। কালসর্প যোগ আছে আপনাদের, যাদের কালসর্প যোগ আছে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, আদারওয়াইজ নয়। যাদের আছে তাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ভুল ভালো হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। সোশ্যাল মিডিয়াতে প্রেম পেতে পারেন। চকর যোগ আছে, যেহেতু আবেগ ওঠানামা করবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ। আজকের দিনে পুরানো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রেও শুভ। ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সন্তান সুখের জায়গাটায় নজর রাখুন। আর যেহেতু পারিজাত, শঙ্খ এবং আমলা যোগ পাচ্ছেন, সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। মঙ্গল দোষ থাকার কারণে বাক্যে নিয়ন্ত্রণ আনতে হবে। কহল যোগের জন্য নেতৃত্ব দেওয়া এবং সাহস বৃদ্ধি হওয়ার একটা যোগ থাকছে। হলুদ, কমলা, হালকা সবুজ রং ব্যবহার করুন। 3, 5, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা 10 মিনিট থেকে 10টা 40 মিনিট এবং বিকালবেলা 4টে 15 থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা ভালো। বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন। ওম গাঙ্গিং গংস গুরুবেই নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর আপনি অবশ্যই করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে ভুলবেন না। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো সমস্যার সমাধান হবে। কর্মে নতুন সূচনা হতে যাচ্ছে। পূর্বাষাঢ়ার ক্ষেত্রে প্রেম এবং সামাজিক ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থে লাভ হবে। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনারা পেতে চলেছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করছে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 58% কাজ করছে হচ্ছে রবিদেব। চন্দ্রদেব 26%, মঙ্গলদেব 9% ড্যামেজ আছে। বুধদেব 35%, বৃহস্পতিদেব 61 রেট্রোগেট আছে এবং শুক্রদেব 67 এবং শনিদেব 22% কমতি আছে, কিন্তু পুষ্কাংশে ভালো ফল দেবে।
আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 29, সেটা মোটের উপরে মন্দের ভালো। আর আজকের দিনে আপনারা রোপাস র্যাঙ্কিং পেয়েছেন 6.80, 6.80 অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটা। প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রে দাম্পত্য জীবন আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে। চন্দ্র যদি খুব ভালো থাকে আপনার ভালোর দিকে যাবে, রবিদেব যদি খুব ভালো থাকে এগুলো খুব ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। মঙ্গলদেব যেহেতু কম্বাস্ট অবস্থায় আছে, তাই আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। ব্যক্তিত্ব আপনার দৃঢ়তার মধ্যে দিয়ে যাবে। রবি, শুক্র, বুধ এবং রাহু আপনার অর্থ, বাক্য এবং পরিবারকে কন্ট্রোল করবে। যদি ভালো থাকে তাহলে আজকের দিনে অর্থ দুহাত ভরে আসবে। আজকের দিনে বাক্যকে ব্যয় করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কথাবার্তা বলার ক্ষেত্রে পরিবারের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিদেব আপনার কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা দিতে পারে, ডিলে করে দিতে পারে। আইনি সমস্যার মধ্যে, জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। ঋণ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। অর্থ নিতে, নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শনিদেব আপনার সাহস একটু বাড়িয়ে দেবে। পরিকল্পনা যদি ঠিকমতো করেন, ধৈর্যের সঙ্গে চলেন, তাহলে অগ্রগতি দিয়ে দেবে নিশ্চিতভাবেই। কেতু কিন্তু হঠাৎ পরিবর্তন করবে, আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধির যোগ করে দিতে পারে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে মাথা গরম করতে যাবেন না। রক্তচাপ বৃদ্ধি, চর্মরোগে ভুক্তভোগী হতে পারেন। পুরানো রোগের ক্ষেত্রে কিছু অসুবিধা সৃষ্টি হতে পারে আজকের দিনে। হঠাৎ বাধা এবং দুর্ঘটনার সামিল হতে পারেন কেতুর জন্য। যদি কেতু খারাপ থাকে সতর্ক থাকবেন। শিক্ষার ক্ষেত্রে মনোযোগ ভালো হতে যাচ্ছে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, পারিবারিক সহায়তা পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। তবে ফল পেতে একটু দেরি হবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রভাব ভালো থাকবে, হঠাৎ লাভ যেমন হবে ব্যয় হতে যাচ্ছে রাহুর জন্য। শনিদেব আপনাকে ধীরে ধীরে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে বলছে, তাহলে উন্নতি দেবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্র ভালো হতে যাচ্ছে, অফিসে প্রতিযোগিতামূলক জায়গা তৈরি হতে যাচ্ছে, আগেই আলোচনা করেছি। বুধাদিত্য যোগ যেহেতু আছে, প্রশাসনিক এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে সাহায্য পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য পার্টনারশিপের ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। গোপন চুক্তি করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কালসর্প যোগ আছে, তাই হঠাৎ পরিবর্তন হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারেন। আপনার যদি কালসর্প দোষ থাকে সতর্ক থাকবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আবেগ থাকছে, আকর্ষণও থাকছে, ইগোও থাকবে আজকের দিনে, সতর্কতার দরকার। সংঘাতে জড়াতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা থাকছে, পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে, খেয়াল রাখতে হবে। আর ভ্রমণের মোটামুটি ঠিকঠাক আছে, ছোটখাটো ভ্রমণ হবে। সন্তানের জায়গাটায় সাফল্য আছে, আনন্দের মধ্যে থাকবেন, ধৈর্য ধরে চলুন। পারিজাত, আমলা, শঙ্খযোগের জন্য আপনাদের সম্মান বৃদ্ধির যোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে মঙ্গল দোষ রাগকে নিয়ন্ত্রণ করতে বলছে, বঞ্চনা চোর ভীতি আছে, তাই প্রতারণার শিকার হতে পারেন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্ক থাকুন। আজকের দিনে গাঢ় নীল, ধূসর এবং সবুজ রং ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8টা 45 মিনিট থেকে 10টা এবং বিকালবেলা 3টে 20 মিনিট থেকে 4টে 45 মিনিট সময়টা বেশ ভালো। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পেতে যাচ্ছেন। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। ভ্রমণটা ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অর্থ, সামাজিক ক্ষেত্রে উন্নতি এবং থাকবে, তবে অহংবোধটাকে কন্ট্রোল করতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের চতুর্থ ভাবটি চন্দ্র এগোতে থাকবে। রবিদেব 58%, চন্দ্রদেব 26%, মঙ্গলদেব 9%, বুধদেব 35, বৃহস্পতিদেব 61, শুক্রদেব 67 এবং শনিদেব 22% কাজকর্ম করবে বলছে আজকের দিনে। অষ্টক ভাগের ডট হিসেবে 19 পেয়েছেন, খুবই কম ভাই। আর 7.64 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ হয়ে গেল। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, মানসিক অস্থিরতা বাড়বে যেহেতু চন্দ্র একটু ড্যামেজ আছে। গৃহে সুখ শান্তি বজায় রাখার জন্য অ্যাডজাস্টমেন্ট দরকার। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবারের সদস্যদেরকে নিয়ে জটিলতা তৈরি করতে যাবেন না। রবি, শুক্র, বুধ, রাহু একত্রে ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল করতে যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়াবে। সিদ্ধান্ত গ্রহণে জোরালো প্রভাব বিস্তার করতে যাচ্ছে আজকের দিনে। বৃহস্পতিদেব শিক্ষা, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রে কিছুটা বিলম্ব দেবে।
আজকের দিনে মঙ্গল কম্বাস যেহেতু আছে, শত্রু বৃদ্ধি করে দেবে, ব্যয় বৃদ্ধি করে দেবে, ঘুমের সমস্যাটা আপনাদের করতে যাচ্ছে। পুষ্করাংশে শনিদেব থাকার কারণে ধীরে ধীরে আপনার উন্নতি হবে। কেতু আপনার দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতা আনতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। নিদ্রাহীনতা থাকছে আপনাদের, স্বাস্থ্যের ব্যাপারে পায়ের ব্যথা হতে পারে, চাপ আসছে আজকের দিনে, তাই একটু খেয়াল রাখবেন। হার্টের প্রবলেম থাকলে, শ্বাস প্রশ্বাসের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন। যারা ফ্যাটি আছেন তারা একটু সতর্ক থাকবেন বেশি। শিক্ষার ক্ষেত্রে মেধা আছে, আজকের দিনে ভালো কাজে লাগান মেধাটাকে। উচ্চশিক্ষা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে দেরিতে ফল পাবেন, রেট্রোগেট যেহেতু বৃহস্পতি আছে। ধীরে ধীরে সঞ্চয় হতে যাচ্ছে আজকের দিনে, হঠাৎ সিদ্ধান্তে ব্যয় হতে পারে, রাহু আপনাকে ভরকে দিতে পারে, খেয়াল রাখতে হবে, বিনিয়োগ এড়িয়ে চলুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে, বিদেশ চাকরি ক্ষেত্রে ভালো হবে। অফিসে মানসিক চাপ থাকছে, বুধাদিত্য যোগের জন্য আপনি সাফল্য পাবেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের সঙ্গে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, দূরত্ব বাড়তে পারে, তবে শিক্ষা, কনসালটেন্সি, ক্রিয়েটিভ কাজের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য আছে। যাদের কালসর্পদোষ নেটাল চোখে আছে, আজকের দিনে একটু সতর্ক থাকবেন। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে বড় ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রেমের আকর্ষণ বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, অহংবোধকে পকেটে রাখুন, অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন। ভ্রমণ ক্ষেত্রে বিদেশ যাত্রা ভালো হতে যাচ্ছে, ছোট ভ্রমণে ক্লান্তি আসবে আজকের দিনে। সন্তানের সাফল্যে আনন্দিত হতে যাচ্ছেন, সামাজিক সম্মান বৃদ্ধি হবে পারিজাত আমলা যোগের জন্য। মঙ্গল দোষ আছে, রাগকে নিয়ন্ত্রণ করুন, বঞ্চনা চোর ভীতি আছে, প্রতারণার থেকে দূরে থাকুন। নীল, বেগুনি, সাদা রং ব্যবহার করুন। 4, 7, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 10:50, সন্ধ্যাবেলা 6:20 থেকে 7:30 পর্যন্ত সময়টা কন্ট্রোল করা, ভালো করে ব্যবহার করুন। শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। আজ মহাদেবকেও স্মরণ করতে হবে ভাই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, অর্থ এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, সামাজিক সুনাম বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটায়। আর শতবিষয়ের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার দরকার, গবেষণায় সাফল্য পাবেন। পূর্ব ভদ্রপদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি এবং দাম্পত্যের ক্ষেত্রে সংযম দরকার আছে, মাথায় রেখে চলবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তৃতীয় ভাবদি চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রবি 58%, চন্দ্র 26, মঙ্গলদেব 9, বুধদেব 35, বৃহস্পতিদেব 61, শুক্রদেব 67 এবং শনিদেব 22% কাজকর্ম করবে। আজকের দিনে আপনারা অষ্টক বর্গের ডট হিসেবে 31 পেয়েছেন, 9.39 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। আজকের দিনে আপনাদের সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন, সৃজনশীল কাজকর্ম করার ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হতে যাচ্ছে, আর কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে বলে মনে করছি। শনিদেব পুষ্করাংশে আছে, তাই ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, ধৈর্যের সহকারে এগোন, অগ্রগতি নিশ্চিত হবে। শুক্রদেব আপনার আকর্ষণ ক্ষমতা বাড়াবে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান দেবে। যেহেতু বৃহস্পতি রেট্রোগেট আছে, গৃহ সম্পত্তি ক্ষেত্র নিয়ে মানসিক শান্তির একটা বিলম্ব হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। রবি, বুধ, রাহু আজকের দিনে ব্যয় বৃদ্ধি করতে পারে, বিদেশ সংযোগে লাভ দেবে। গোপন বিষয়ে সক্রিয় থাকুন আজকের দিনে, এবং যারা গোপনীয়তা বিষয় নিয়ে কাজকর্ম করেন সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। মঙ্গল কম্বাস থাকার কারণে লাভের সুযোগটা হয়তো হাতছাড়া করে ফেলবেন, বুদ্ধি প্রয়োগ ঠিক মতো করলেন না, বা লাভটা আসতে দেরি হতে পারে। বন্ধুদের সঙ্গে মতভেদ করে আপনি লাভটাকেই, আপনার যে লাভ ওঠানোর সুযোগ সেটাকেই হাতছাড়া করে ফেললেন, বা কলিগদের সঙ্গে ঝামেলা করলেন, বসের সঙ্গে ঝামেলা করে ফেললেন, সামাজিক ক্ষেত্রে কোনো সুযোগ আছে সেই জায়গাটা আপনি গন্ডগোল করে ফেললেন। শত্রুরা আজকের দিনে দুর্বল হবে। স্বাস্থ্য সম্পর্কে আপনার সচেতনতা ভীষণভাবে দরকার আছে। শরীরে ক্লান্তি, হাড়ে জয়েন্টে ব্যথা, ঘুমের ব্যাঘাত, পুরানো রোগ বৃদ্ধি এগুলো হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, উচ্চশিক্ষায় সাফল্য, বন্ধুদের সহায়তা এগুলো পাচ্ছেন, অর্থ লাভের সুযোগ থাকছে, ব্যয় বৃদ্ধি হবে রাহুর জন্য, আর বৃহস্পতির জন্য কর্মসূত্রে আয় হতে যাচ্ছে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে তো চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ দেখতে পাচ্ছি, তবে শত্রু দমন হতে যাচ্ছে। বুধাদিত্য যোগ আছে, প্রশাসনিক এবং বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন।
ব্যবসার ক্ষেত্রে বিদেশি ক্লায়েন্ট পাওয়ার একটা সহযোগিতা মানে বিদেশ থেকে ক্লায়েন্ট পেতে পারেন। অনলাইন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো। বড় সিদ্ধান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। যাদের কালসর্প দোষ আছে ন্যাটাল চকে, আপনার নিজস্ব ন্যাটাল চকে, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, কেন বড় সিদ্ধান্ত নিয়ে ভুলভাল করে ফেলতে পারেন। কালসর্প যোগ আছে যেহেতু আজকের দিনে গোচরে। আচ্ছা, পারিজাত এবং আমলা যোগও আছে, সুনাম বৃদ্ধির যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হবে, নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে। গোপন সম্পর্কের ক্ষেত্রে সম্ভাবনাও থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভ্রমণ আজকের দিনটা হতে পারে। আর ধৈর্য ধরে নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ তো হতেই যাচ্ছে, বিদেশ ভ্রমণের সুযোগ আছে, ধর্মীয় ভ্রমণ হতে পারে। সন্তানের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আনন্দে থাকবেন, প্রতিযোগিতায় জয়লাভ পাবে। পারিজাত শঙ্খ এবং আমলা যোগ আছে যেহেতু সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। রাগটাকে শুধু নিয়ন্ত্রণ করুন, মঙ্গল দোষ আছে। বঞ্চনা চর্বিতি যোগ আছে, তাই প্রতারণার শিকার হতে পারেন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্ক থাকুন। ইম্পর্টেন্ট জিনিসপত্র, ইম্পর্টেন্ট বস্তু, ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলো ঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। হালকা হলুদ, সাদা এবং আকাশি রং থাকছে আজকের দিনটা ভালো। 2, 3, 7 সংখ্যাটা ভালো হবে। 10:30 থেকে 11:45 এবং সন্ধ্যাবেলা 6:40 থেকে 8টা বেশ ভালো আজকের দিনে। বৃহস্পতি দেবের বীর্য মন্ত্র জপ করুন, ওং নমো নারায়ণায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, বা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। ওং গাঙ্গিং গংস গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিক উন্নতি হতে যাচ্ছে, কর্মে নতুন সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে অর্থ এবং দাম্পত্যের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। রেবতীর ক্ষেত্রে ভ্রমণ এবং শিক্ষার ক্ষেত্রে সাফল্য, নতুন যোগাযোগের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।